গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 8টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। এতটাই গরম আর এতটাই রোদের তাপ, বাইরেটা দেখে মনে হচ্ছে এখন 12টা 1টা হবে। রাস্তাঘাট ফাঁকা, এতই গরম মানুষ বাইরে বেরোতে পারছে না। মেয়ে এখন ঘুমোচ্ছে। মেয়ে যেহেতু ঘুমোচ্ছে আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিই। মেয়েটা সারাটা রাতে মোটামুটি কালকে উঠেছে। যতই এসি চলুক, সব সময় এসি চালিয়ে রাখলে না ঠান্ডাও লাগে এক এক সময়। তো ঘুমের মাঝে কখন এসি বন্ধ করে দিয়েছি আর ঘুম ভাঙেনি, কিন্তু মেয়ে ঠিক উঠে পড়ছে, গরমের জন্য শুতে পারছে না। জানলা দরজা খোলা থাকলে তাও একটুখানি আরাম পাওয়া যায়, কিন্তু যেহেতু এসি চলে জানলাটা বন্ধ থাকে, আর ঘুমের ঘরে কখন বন্ধ করে দিই বুঝতে পারি না। তখন আর উঠে না ঘুমের ঘরে গিয়ে জানলাটা খুলতে ইচ্ছা করে না। আর মেয়েটা ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছে। বাইরে এতটাই রোদ, দাঁড়ানোর উপায় নেই একটু। আর আমাদের তো ছাদে ঘর, প্রচণ্ডই গরম হয়ে যায় আর কি। আমাদের ঘরটার উপর যেহেতু আর কোনো ঘর নেই বা শেড করা নেই, ঘরে দিনের বেলাতে ওপরের ঘরে টেকা দায় হয়ে যায়। তাই আমরা ওই 10টার সময় যে আমি মেয়েকে নিয়ে নিচে নামি, তারপর শুধু আমি একা স্নানটা করতে আসি ওপরে। তারপর ওই যে নেমে যাই একেবারে রাত্রেবেলাতে ওপরে আসি 11টা, কোনোদিন 11:30, কোনোদিন 12টা, এরকম করে। তো দেখো মেয়ে আমার কাজ হয়ে গেছে আর মেয়েকে আমি নিচে নিয়ে চলে এসেছি। মেয়ের যেহেতু রাত্রেবেলাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, তাই মেয়ে আজকে অনেকক্ষণই ঘুমাচ্ছে। তা ভাবলাম মেয়ে যখন ঘুমোচ্ছে সে ফাঁকে আমি রান্নাঘরে গিয়ে একটু কাজটা গুছিয়ে মেয়ের খাবারটা একটু রেডি করে নেবো ও ঘুমোতে ঘুমোতে। তাই মা তো রুটিটা ভিজিয়ে রেখে দিয়েছিল, রুটিটাকে একটু হাত দিয়ে চটকে নেবো। আর বাপি ওইদিকে চিংড়ি মাছ বাচ্ছে। আর আমাদের পাড়াতে না একটা বাড়িতে অন্নপূর্ণা মায়ের পুজো আছে, সেখান থেকে আবার পুজোতে যাওয়ার জন্য বলে গেছে সবাইকে। দেখি সেখানে কখন যাওয়া যায়। তো রুটিটা চটকাতে যাবো, আর মেয়ে তখন উঠে গেছে। তো রুটিটা আমি কোনো রকমের চটকে কলারটাকে আর চটকাতে পারিনি। মেয়েটাকে নিয়ে চলে এসেছি, মেয়েটাকে ব্রাশ করাবো। আজকে ওর মুডটা একটু অফ হয়ে আছে, ঘুমটা ঠিকঠাক হয়নি, দেরিতেই উঠেছে। তবে আমি আর ডাকিনি, ঘুমোচ্ছিল বলে 10:30টার সময় উঠলো আজকে। অন্যদিন 9:30, 10:15টার মধ্যে উঠে যায়। তো ওখানে ব্রাশটা করিয়ে দেবো ওকে। দেখো ও আবার এখন একটুখানি মুখ থেকে জলটা ফেলতে শিখেছে। আগে জল দিলি না মুখে গিলে ফেলতো, এখন আবার জলটা ফেলে দেয়। তো বাপিকে মা একটু মিষ্টি আনতে দিয়েছে, ওই যেখানে পুজো আছে ওখানে যাওয়ার আছে। কিন্তু যা গরম, মেয়েটাকে ভাবছি নিয়ে যাব না, মেয়েটাকে সন্ধ্যাবেলায় নিয়ে যাব। আমি আর মা হয়তো ঘুরে আসবো, বা আমি যদি নাও যেতে পারি বেলায় মাকে পাঠাবো, আর আমি সন্ধ্যাবেলাতে মেয়েটাকে নিয়ে যাব। মেয়ের ব্রাশ হয়ে গেছে আর মেয়েকে এখন খাওয়াবো। খাবারটা রেডি করে নিয়েছি, বাপির কাছে ছিল, আর বাপির কাছে দিয়ে ওর খাবারটা আমি রেডি করে নিলাম। দুধ রুটি কলাটা খাওয়াচ্ছি, আর তার আগে একটু জল দিয়েছিলাম খেতে। এখন যা অবস্থা, মেয়েকে জলটা বারে বারেই খাওয়াতে হচ্ছে। মাঝখানে তাও কটা দিন বৃষ্টির জন্য একটু ঠান্ডাটা পড়েছিল বলে ওয়েদারটা ঠিক ছিল। ও তো ঘামছে, ও বুঝতে পারছে না, শরীর থেকে জলটা বেরিয়েই যাচ্ছে। তো প্রায় জল সবসময় বলতে পারো জলটা খাওয়াচ্ছি, জলটা খাওয়ানোর দিকে খুব ধ্যান রেখেছি। আর মাঝে মাঝে নুন চিনি বা একটুখানি ওআরএসও খাওয়াতে হবে। এবার আজকে একটু মিছরি ভেজাবো ভাবছি, দেখি যদি মিছরি পাই তো একটু মিছরি ভিজিয়ে দেবো। মিছরির জলটাও সবাই বলছে খাওয়াতে ভালো আর কি বাচ্চাদের জন্য। আর এই দেখো মা রেডি হয়ে গেছে, স্নান টান করে, ঘরের পুজো হয়ে গেছে। আর মা এখন যাচ্ছে পাশের বাড়িতে পুজো দিতে, একদমই সামনে আর কি, আমাদের বাড়ি থেকে দেখাই যাচ্ছে। তো আমি সন্ধ্যাবেলা গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা, সন্ধ্যাবেলা গেলে দেখাবো। দেখছো দরজা খোলার উপায় নেই, নিচটা দিতে থাকছে তো, আর দরজা খুললেই না পুরো একদম ঘরের মধ্যে একদম গরমটা ঢুকছে ভেতরে। দুজনে মিলে না সংসারে এই সকালের দিকে বিশেষ করে দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে গেলে হয় না। একজন যাবে, একজন বাড়িতে রান্না বান্না তো থাকে বলো, সেগুলো তো গোছাতে হয়। তো এখানে বাপি চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আর বাপি মেয়েটাকে দেখছে, আর মেয়েটার তো খাইয়ে দিয়েছি আমি।
ভাবির সঙ্গে এখন বসে বসে ও নিজের মতন করে খেলছে। আর আমি চিংড়ি মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে এটাকে ফ্রিজে তুলে দেবো ভাবছি। যদি মা এখন দেখি না করে তাহলে ফ্রিজে রেখে দেবো। একটা আমাদের বাড়ি থেকে একটা এঁচড় দিয়েছিল, তো আগের দিন গেছিলাম পয়লা বৈশাখে, যেদিনকে গেলাম সেদিনকে একটা এঁচড় দিয়েছিল, সেই এঁচড়টা দিয়ে চিংড়ি মাছটা হবে। তো সেই কারণেই বাপি এনেছে, তো মা করবে বলেছে। মা যদি না করে এখন তাহলে চিংড়ি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, না তো নষ্ট হয়ে যাবে। আমার মেয়ের বাসনগুলো ধুয়ে নিলাম, একটু ঢেকেই রেখে দেবো। যা পোকামাকড়ের অবস্থা, একটা মাকড়সা পড়লেই বুঝতে পারবো না। যদিও বা ওকে খাওয়ানোর আগে আমি একবার বাসনগুলোকে ধুয়ে নিই। তা এখানে আমি চলে এসেছি, এখন আমি জলখাবারটা খাইনি, ভাবছি একটা রান্না বসিয়ে দেবো, তারপরেই জলখাবারটা খাবো। আমার জলখাবার খেতে একটু লেটে করেই খাই আমি, মানে খুব তাড়াতাড়ি না খেতে পারি না। মানে আমার মানে হয়ে গেলেও আমি খাবো না। আমার যদি কাজ নাও থাকে হাতে, আমি যদি বসেও থাকি, আমি অনেকটা লেটেই খাই, ওটাই আমার অভ্যেস। মানে 11:30 তো বাজেই খেতে খেতে আর কি। এখানে ভাতটা বসাবো ইন্ডাকশানে, আর ওইদিকে আমাদের আজকে রান্না হবে একটু ডাল করবো, মুসুরির ডাল, মাছের ঝোল হবে আলু দিয়ে, আর কিছু হবে না। আর ভাবছি ডালের সাথে একটু বড়া করে নেবো, ব্যাস। এই গরমে যত ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না তত বেশি ভালো আর কি। আমার তো পান্তা ভাত খেতে ভীষণই ভালোবাসি, অনেক দিন খাওয়া হয়নি, তাই মাকে বলছিলাম এবার ভাতে জল ঢেলে রেখে দেবো। মাঝখানে এরকম একবার গরম পড়লো না, তখনও তাই ভেবেছিলাম, তখন আর হয়নি। তবে এবার তাই করবো, রাত্রেবেলাতে ভাতে জল ঢেলে রেখে দিয়ে ওটাই মানে ওটাকে আবার দুপুরবেলাতে খাবো। তবে একটা জিনিস, পান্তা ভাত খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, আর আমি এমনিতেই ঘুমোতে ভালোবাসি। ভয় লাগে এটাই যে মেয়ে রয়েছে, তো বেশি ঘুম পেলে আবার আমার অসুবিধা হয়ে যাবে। তো আমি জলখাবারটা ভাতটা বসিয়ে দিয়ে আমি জলখাবারটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমি এখন মাছের ঝোলটা করব। তবে একটু মশলাটা নেই, মশলাটা করতে হবে। আমি মাছটা আমাদের বাড়িতে জিরা আদা বাটা দিয়েই বেশি হয়, পেঁয়াজ রসুন দিয়ে খুবই কম হয়। তবে কোনো মশলাটাই নেই, জিরা আদা বাটা দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করবো আর কি। তোমাদের দাদা ভাই তো অনেক সকালেই এখন অফিস চলে যাচ্ছে, আগেও সকালেই যেত, আর এখন তো কোনো মতেই বেলা করা যাবে না। আগে যাওয়া মাঝে মাঝে হয়তো একটু অসুবিধা হয়েছে, হয়তো একটু বেলা ট্রেনে গেছে, কিন্তু এখন তো আমি তো একজন সময়ে আমি অফিস যেতাম, আমি তো একটু লেটেই যেতাম, বা কোনো কারণে হয়তো লেট হয়ে যেত। ট্রেনের ভেতরে ওই রডগুলো, বসার সিটগুলো সমস্ত গরমে একদম মানে মনে হচ্ছে না জ্বলছে, আগুনে জ্বলছে, খুবই কষ্ট হতো। সেই কারণে তোমাদের দাদাভাই অনেক সকালেই চলে যায়। তো দেখো মা চলে এসেছে, পুজোটা দিয়ে মা আবার একটু পরে যাবে, পুজো হলে তারপর প্রসাদটা আনতে যাবে। কালকে ওদের বাড়ি থেকেই না আমাদেরকে খিচুড়ি দিয়ে গেছিলো, খিচুড়ি তারপরে মিষ্টি পায়েস সব দিয়ে গেছিলো সন্ধ্যেবেলাতে। তো এখন মেয়েটাকে একটু ফল খাওয়াবো, 12টা মতন বাজে। একটু বেদানা এনেছিল ওর বাবাই, তো বেদানাটা রস করবো, আর আঙুর এনেছে বাপি, আঙুরটা দেবো। তবে আঙুরগুলো না এখন যেহেতু আঙুরের সিজন শেষ হতে চলে গেছে, মানে আঙুর এখন লাস্টের দিকে, আঙুর একদমই মিষ্টি হচ্ছে না। আর আমার মেয়ের আবার মুখের স্বাদ বিশাল, মুখে যদি ভালো না লেগেছে তো সেটাও ছুঁয়েও দেখবে না, মানে এরকমই একটা ব্যাপার। আঙুরগুলো খেয়ে দেখলাম আমি, একদমই ভালো নয়, মানে বড্ডই টক 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 টক, মনে হচ্ছে না ও খাবে বলে। নিয়ে যাই, আর সবুজ সবুজ আঙুর, একটু সাদা বা একটু মানে একটু সাদা সাদা দেখবে, ফ্যাকাশে ফ্যাকাশে যে কালারগুলো আঙুরের হয় না, ওগুলো বেশি মিষ্টি হয়। এই বেদানাটা আজকে শেষ হয়ে গেছে, ওর বাবা এনেছে 3 দিন মতন হয়ে গেছে। 3 দিনে 2টো বেদানা ওকে খাইয়েছি। বেদানা তো আবার কষা, সবসময় বেদানাটা দিই না, বেদানা খুবই কষা, জল খেলেও বেদানা কিন্তু পেটে পটিটাকে কষিয়ে দেয়, সেই কারণে সব সময় দিই না। আর মুসাম্বিও আছে ফ্রিজে, তবে বেশি ফল একসঙ্গে খাওয়াটাও তো ভালো নয়, তাই জন্য আজকে বেদানা দিয়েছি, আবার কালকে মুসাম্বিটা দেবো। তো বেদানা আর আঙুরটা দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বললাম না, ও খেলো না আঙুরটা। 2টো আঙুর খেয়ে বুঝে গেল যে আঙুরটা খেতে ভালো নয়, সব আঙুরগুলো নিল, একসঙ্গে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল, এটাই করলো। আমি অল্পই দিয়েছিলাম, আঙুরও বেশি খাওয়া ভালো নয়, আঙুর তো গরম। তবে বেদানা গায়ের রক্তের জন্য খুবই ভালো, কিন্তু বেদানা কিন্তু বড্ড পায়খানা কষিয়ে দেয়, সেই কারণে আমি সব সময় দিই না, মাঝে সাঝে ওর বাবাইকে আনতে বলি। আর আমার মেয়ে না একদম আপেল খেতে চায় না, এটা আমার খুব মনে কষ্ট। সেদ্ধ করে দিয়েছিলাম ছোটোবেলায়,
যখন ওর 6 মাস হলো তখন ডাক্তার বলেছিল যে আপেলটা সেদ্ধ করে খাওয়াতে পারে। আমি সেদ্ধ করে দিতাম, কিন্তু ওই যে কোনো স্বাদ নেই বলে কিছুতেই, অত ছোটো থেকে কী করে মুখের স্বাদ বুঝলো আমি জানি না। সব সময় তো ব্রেস্ট ফিডিংই করেছে, কিন্তু যখন থেকে ওকে খাওয়াতে শুরু করলাম তখন থেকেই না মা একদম আপেল সেদ্ধটা খেতে চাইতো না। ওই যে মা প্রসাদ নিয়ে এসেছে পাশের বাড়ি থেকে, অন্নপূর্ণা মায়ের প্রসাদ, আর আজকে রামনবমী, তো একই সঙ্গে পুজো হয়েছে, তো সেই প্রসাদটাই দিয়েছে পাশের বাড়ি থেকে। আমি একটু সন্ধ্যাবেলাতে মেয়েটাকে রেডি করাবো, আর আমি একটু রেডি হয়ে যাব মায়ের কাছে। আর দেখো আমার মেয়ে এখন প্রসাদ খাচ্ছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। 2 দিন ধরে একটু তাড়াতাড়ি স্নান করিয়েছি, আজকে একটু লেট হয়ে গেল। এই যে এই তাল মিছরিটাই আমি ভেজাবো, মাকে বলেছিলাম, ঘরে ছিল তো মা বললো যে আমাকে খুঁজে দেখতে হবে, তো মা পেয়ে গেছে। আর এখন 2টো তাল মিছরি ভিজিয়ে রেখেছি, এখন খাওয়াবো না, এটা খাওয়াবো যখন বিকালবেলা ঘুম থেকে উঠবে তখন খাওয়াবো। সকালে খাওয়ালে ভালো হয়, কিন্তু আমার আজকে হঠাৎ করেই মাথায় এসেছে যে একটু মিষ্টির জল খাওয়ালে ভালো হবে, তো সেই কারণে মাকে বলেছিলাম ভিজিয়ে দিতে, মানে দিতে বলেছিলাম আমাকে, তো আমি ভিজিয়ে দিলাম। ওটা বিকেলবেলা যখন ঘুম থেকে উঠবে তখন ওকে দেবো। তোমাদের দাদাভাইকে আজকে অফিসের টিফিনে দিয়েছি, কালকে যেহেতু আমাদের নিরামিষ ছিল মঙ্গলবার, কালকে আমি আলুর দম করেছিলাম, তো আলুর দম আর রুটি দিয়েছি। আর আজকে সকালে মা একটা ওকে ডিমের অমলেট, আর ফ্রিজে মিষ্টি ছিল ওটাই ওকে টিফিনে দিয়ে দিয়েছে। আর এই দেখো আমি একটু ডালের বড়া করবো বলে ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কা, একটু কালো জিরে দিয়ে আর নুন হলুদ দিয়ে ওটাকে একটু বড়া করে নিচ্ছি। তো প্রচণ্ডই গরম, খুব সাবধানে খাওয়া দাওয়া করছি, তেল ঝাল মশলাটাও খুবই কম দিচ্ছি তরকারিতে। এইভাবেই চলছে সারাটা দিন ছোট মেয়েকে নিয়ে। তো আজকের মতন ব্লগটা এতটাই রাখলাম তোমাদের জন্য, তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।